আজকে আমি আমার বন্ধু আর একটা কাকা আমরা গোপালপুর যাব। তো চলো গোপালপুর রাঘবপুর থেকে গোপালপুর যাব, সেই রাস্তাটাই আজ দেখাবো বন্ধুরা। চলো দেখো। ওভারব্রিজ আমরা চলে এসেছি, এরপর ওভারব্রিজের নিচে নামবো আমরা। এখানে সাগর রিসোর্ট আছে, খুব সুন্দর। তো গেটটা দেখাচ্ছে আর কি, গেটটা দেখতে পাচ্ছি এখান থেকেই। এই যে মানে খুব সুন্দর দেখতে আর কি। এই যে একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেল। তো আমরা এই যাচ্ছি এখন এখানে। এরপর যে ডিয়ার পার্কের যে রাস্তাটা, আগের রাস্তাটা, এই গ্রামটা কিন্তু খুব সুন্দর। এই যে আজকাল এখানে মানে টালির ঘর দেখা যায়, এটাই অনেক। আর পাড়া গ্রামও টালির ঘর নেই, সব এখন অ্যাডভেস্টার না হলে ঢালাই। এখানে মানে গ্রামের ঐতিহ্যটা কি সুন্দর দেখাচ্ছে সেটা দেখুন বন্ধুরা। দুপাশারি টালির ঘর, মানে অসাধারণ আর কি যাকে বলে। এই যে এখানে ছাগলগুলো আছে, খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন কাকু কি বলে। হ্যালো বন্ধুরা, আমরা এই যে বিকালে বার হয়ে গেছি, আমাদের এখানে চন্দন দা আছে। এই যে দেখতে পাচ্ছেন চন্দন দা ওইদিকে এখন একটু ধূমপান করলে আর কি। তো এই কাকুর জন্য আজ গোপালপুর আসা আমাদের। কাকু কি জন্য এসেছেন? মাংস ছাকা খেতে? হ্যাঁ, মাংস ছাকা খাবার জন্য আমি এসেছি। আচ্ছা আচ্ছা, পুরুলিয়ায় নাকি শুনতে পেয়েছি খুব ভালো মাংস ছাকা পাওয়া আচ্ছা যায়। আচ্ছা, এই হচ্ছে খগেন বাবু। হ্যাঁ, ওই মাংস খাওয়ার জন্য এসেছি আমি। মাংস খাঁচা লয়, মাংস খাবার জন্য। খাবার জন্য। এই যে বন্ধুরা একটু গাড়িতে তেল ঢোকাই দিলাম, কারণ গাড়িতে যদি তেল না ভরি তো চলবে নাই। তখন মাংস ছাকার দোকান কিসে যাব। যাই হোক, চলো মাংস ছাকার দোকানে দেখা হয়েছে। আর বলো না বন্ধুরা, মাংস ছাকার দোকানে পৌঁছে নিয়ে স্বপনদা যা গান লাগান দিয়েছে, মানে গান শুনে শুনে আগের ইয়াটাতে তো দেখলে কীরকম গান শুনে শুনে স্বপনদা একটা গান শুনে শুনে এক্সপিরিয়েন্সটাই আলাদা ওই মাংস চাইতে। তো যাই হোক, 3টা কড়া বসান দিয়েছে স্বপনদাই। ভিড়ও প্রচুর, মানে কি বলবো, প্রচুর ভিড় যাকে বলে। তো এই যে এখানে 2টো আছে আর একটা আগে দিকে কড়াই আছে, মাংসগুলো সব ফ্রাই হচ্ছে। আর এখানে সব ওই গ্রেভিগুলো আছে, চাটনি, পেঁয়াজ কাটা এইসব। তারপর ওখানে চিকেন করছে, যে যেরকম ইয়ে করছে সেরকমভাবে বানিয়ে দিচ্ছে। এরপর ওই সাইডটা দেখাচ্ছি যে অর্ডার দিচ্ছে ওখানে, তারপর এখানে এসে পর মাংসটা ভাজানো হচ্ছে আর কি। ঠিক আছে, এই যে এখানে চিকেন কাটছে দাদা আমাদের, খুব সুন্দর। যে যেরকম নেবে সেরকমভাবে অর্ডার দিচ্ছে, সেরকম নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কাকু গোবাড়ে দিচ্ছে তো একদম। চন্দন দা দিকে আছে আমাদের, গোবাড়ে দিচ্ছে মুচু মুচু। কেমন দিচ্ছি বেটা আড্ডা আমাদের মেন জিনিসটা? আরে এই যে এখানে আছে, পুরাই গেল 1.5 কেজির মতন ছিল মোটামুটি প্রায়, আর 250 মতন পড়ে আছে। ঘামা করাছে তো, কি নাম বলে এই কুড়াটা? স্বপন। এই যে স্বপন কুড়া যা ছাকিয়ে দিল না বাপ, গোটা গোটা একদম। এই যে দেখতে পাচ্ছ না, কুড়া কি মার দিচ্ছে। দেখো পেঁয়াজটা গস, বাবা রে, এটা তাড়িয়ে দিচ্ছে তো একদম। আর এদিকে আমাদের চন্দন দা আছে, আর আমি এদিকে কুচুর কুচুর দিতে থাকছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চন্দন দা এবারে জল খাবে। এই মুখটা দেখো দিলি মুছে, এবারে কাকা মুছে। এ বাবা কি চিবে আছে, এখনো মুছে না, এবারে মুছবে। তো যাই হোক, এবারে আস্তে আস্তে করে আগমন করবো আমরা। চলো যাবার পথটা দেখাবো তোমাদেরকে এরপর। তো বন্ধুরা, স্বপনদার সাথে কথা বলতে পারলাম না, কারণ ভিড় ছিল প্রচুর। তো আমরা এরপর আস্তে আস্তে করে আগমন করব। তো আমাদের এই চন্দনদা এরপর বসবে, আমরা আস্তে আস্তে করে আগান যাবো। এরপর অন্য একদিন স্বপনদার সাথে কথাবার্তা হবে, কাজ প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আর কিছু কথা বললাম নাই। আমরা আমাদের নিজের রাস্তায় আমরা আগাতে থাকলাম। কাল পরের ভিডিওতে আরও দেখা হবে বন্ধুরা।